প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 27 পৃষ্ঠা 93-তে একটি গল্প দেওয়া আছে। দেখো, মুক্তিযুদ্ধের রাজার বাগ একটি বিষয়বস্তু দেওয়া আছে। এই বিষয়বস্তুটি তোমরা পড়ে নিবে। আজকে আমি তোমাদেরকে এর মূল কথাটা পড়ে শোনাবো আর এর অনুশীলনীমূলক প্রশ্নের সকল উত্তরগুলো আজকে পড়ে শোনাবো। দেখো, এইখানে দেওয়া আছে, দেখো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধের একটি জাদুঘরের ছবি এখানে দেওয়া আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাজারবাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই গল্পের মধ্যে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিলেন। এই সময় রাজারবাগে এদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকেই স্মরণ করে এই মুক্তিযুদ্ধ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি কি তৈরি হয়েছে। সেই স্মৃতিকেই কি স্মরণ করে এই জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো। একটি বই বিক্রয় কেন্দ্র ও পাঠাগার আর আরও আছে জাদুঘরের ভেতরে যন্ত্র ও পাগলা ঘণ্টা। পুলিশের বিভিন্ন সময়ের কি হাতিয়ার, পোশাক ও বিভিন্ন জিনিসপত্র এই জাদুঘরে রাখা আছে। স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর যোদ্ধাদের কথা ভেবেই কি এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। এখানে এই গল্পে রীতা ও রবিন এই এই যোদ্ধাদের কি করেছে, তাদেরকে নিয়ে গর্ববোধ জানিয়েছে। এই বিষয়বস্তুটি পড়লে তোমরা বুঝতে পারবে। আমি এই সংক্ষিপ্ত করে তোমাদেরকে মূল ভাবটি পড়ে শোনালাম। এখন অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো, ওখানে শব্দ শিখি বীরত্ব দিয়ে শব্দের অর্থ হচ্ছে সাহসিকতা, পরিপাটি দিয়ে শব্দের অর্থ হচ্ছে সুন্দর করে সাজানো, গ্যালারি দিয়ে শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন স্থান, বেতার যন্ত্র দিয়ে শব্দের অর্থ হচ্ছে বিনা তারে খবর পাঠানোর যন্ত্র, পাগলা ঘণ্টা সতর্ক করার ঘণ্টা, কামান গোলা নিক্ষেপ করার অস্ত্র, প্রতিরোধ দিয়ে হচ্ছে বাধা, অসীম দিয়ে শব্দের অর্থ হচ্ছে সীমাহীন, গর্ব দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি গৌরব। এরপরে তোমাদের অনুশীলনীর 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে বাক্য লিখি। এই যে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে বাক্য লিখতে বলেছে। আসলে আমি এই বাক্যগুলো তোমাদেরকে পড়ে শোনাই। এরপরে দেখো, কিছু খালি জায়গা পূরণ করতে বলেছে। আসলে আমরা তোমাদের 1 নম্বর বাক্য লিখি। আমাদের 1 নম্বরে যে বাক্যগুলো দেওয়া আছে, মুক্তিযুদ্ধ দিয়ে তোমরা লিখে দিবে 1971 সালে এদেশে মুক্তিযুদ্ধ হয়। জাদুঘর দিয়ে লিখে দিবে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় অবস্থিত। অবদান দিয়ে লিখবে স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অবদান সর্বোচ্চ। অস্ত্র দিয়ে লিখবে শত্রু এলে বাঙালিরা অস্ত্র হাতে লড়াই জানে। আর লড়াই দিয়ে লিখবে বাঙালিরা 9 মাস লড়াই করে বিজয়ী হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখন সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। প্লেলিস্টে চাপ দিয়ে তোমরা ভিডিওগুলো দেখবে আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখো, কতে বলেছে ঢাকার রাজারবাগে আছে পুলিশ কি, এখানে লিখে দিবে পুলিশ মুক্তিযুদ্ধ, এখানে লিখে দিবে পুলিশ মুক্তিযুদ্ধ কি জাদুঘর, এখানে হবে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। এরপরে দেখো, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব কি পরিপাটি করে সাজানো, এখানে লিখে দিবে পরিপাটি, পরিপাটি করে কি সাজানো, এখানে লিখে দিবে পরিপাটি। এরপরে সে জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত কি পোশাক ও বিভিন্ন জিনিসপত্র, এখানে লিখবে পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। এরপরে বলেছে পুলিশ সদস্যদের কাছে ছিল কি সাধারণ অস্ত্র, এখানে লিখে দিবে সাধারণ অস্ত্র। এরপর 3 নম্বরে লিখেছে বুঝেনি। স্মৃতিময় নিয়ে তোমরা পড়বে মনে রাখার মতো বিষয়, পাঠাগার যেখানে পড়ার জন্য বই রাখা হয়, আত্মত্যাগ নিজের সব কিছু কি ত্যাগ করা। এরপর 4 নম্বরে বলেছে উত্তর বলি ও লিখি। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ব। ক নম্বর বলেছে রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে। খতে বলেছে কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে। গতে বলেছে রাজারবাগের পুলিশরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল। তাহলে আসলে 4 নম্বর প্রশ্নের উত্তরটি পড়ি। দেখো, ক নম্বর প্রশ্নে রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে। উত্তর
1971 সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিলেন। রাজারবাগ পুলিশ লাইন সেই স্মৃতি বহন করেন। এরপরে দেখো খ নম্বর প্রশ্নে বলেছে কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে? উত্তর 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগ আক্রমণ করে। গতে বলেছে রাজারবাগের পুলিশরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল। উত্তর 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারা দেশে পুলিশকে বার্তা পাঠিয়েছিল আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগে সব পুলিশকে সতর্ক করেছিল। এরপরে দেখো 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে বলেছে নতুন বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানায়। এখানে লিখে দিবে। দেখো এখানে মুক্তির সঙ্গে কি, এখানে বলেছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানাই। এই যে শব্দগুলোর সঙ্গে কোনটি মিলকরণ হবে, আগে বাম পাশের সাথে ডান পাশের শব্দের মিলকরণ করবে, এরপর সেই শব্দ দিয়ে কি করবে, একটি নতুন শব্দ তৈরি করবে। দেখো মুক্তি, এই মুক্তির সাথে কি মিলে যায়? দেখো মুক্তি যুদ্ধ। তাহলে আমরা নতুন শব্দ এখানে লিখবো কি, মুক্তিযুদ্ধ। এটা মিলিয়ে আমরা এখন লিখবো মুক্তি যুদ্ধ। এরপরে লিখেছে কি, রাজার বাগ। এখানে দেখো মিলে রাজার বাগ। আমরা এখানে লিখে দিব কি, আমরা এখানে লিখবো রাজার বাগ। রাজার বাগ। এরপরে দেখো পাঠ, পাঠের সাথে মিলবে পাঠাগার। পাঠাগার দেখো এখানে আমরা মিলিয়ে দিব পাঠাগার। এখানে মুক্তিযুদ্ধ, এটার সাথে এটা মিলকরণ করে দিবে। আর রাজার বাগ, এই যে এটা মিল হবে রাজার বাগ, এটার সাথে এটা মিল হবে রাজার বাগ। আর এখানে দেখো পাঠাগার, আমরা এখানে লিখে দিব পাঠাগার। পাঠাগার। উচ্চারণের সময় তোমাদের মিলকরণের সময় সরায় বলবে, কিন্তু লেখার সময় কিন্তু তোমরা সরায় লিখবে না। এরপরে দেখো সেনা, সেনার সাথে কি মিলে? সেনা দিয়ে মিলবে হলো বাহিনী। সেনা বাহিনী আমরা এখানে লিখে দিব। এই যে তোমরা এই পাঠাগারের সঙ্গে আবার কি করবে, এটা মিলকরণ করে দিবে। সেনা বাহিনী দিয়ে লিখবো সেনা বাহিনী। সেনা বাহিনী তুমি এখানে লিখে দিবে। এরপর দেখো লেখা আছে আত্মবাহিনী। এই যে আত্ম দিয়ে কি লিখবে, আত্মত্যাগ। তুমি আত্মত্যাগ লিখে দিবে। আর এই যে সেনাবাহিনী, এটার সাথে এই যে সেনাবাহিনী লিখেছো, শব্দ বানিয়েছো, মিলকরণ করে দিবে। আত্মত্যাগ লিখে দিবে এখানে আত্মত্যাগ। এখানে আত্মত্যাগের সঙ্গে এটা মিলকরণ করে নেবে। এরপর দেখো 6 নম্বর বলেছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে রবিন কি কি দেখলো তা বলি। তোমরা লিখবে রবিন ভিতরে ঢুকতেই দেখলো বই বিক্রয় কেন্দ্র ও পাঠাগার। জাদুঘরে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, ব্যবহৃত পোশাক ও জিনিসপত্র দেখতে পেল। এছাড়া রবিন দেখতে পেল এছাড়া বেতার যন্ত্র ও পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করা হয়েছিল দেখতে পেল। এগুলো রবিন পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে এই জিনিসগুলো দেখলো। তাহলে এভাবে তোমরা লিখে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।